নমস্কার, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো পাটিসাপটা। এই পিঠে বানানো খুবই সহজ, খুবই কম সময়ে এই পিঠে বানানো যায়। পিঠে বানানোর জন্য নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব 2 কাপ জল। অল্প অল্প করে জল মেশাতে হবে, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। প্রথমেই 2 কাপ জল নিচ্ছি, পরে প্রয়োজন মতো আরও জল দিতে হবে। ভালো করে ফেটিয়ে নেব ময়দা। Please like, comment, share and subscribe. ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আরও দিয়ে দিলাম 1/2 কাপ জল। আবারও ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে। এর মধ্যে আরও 1/2 কাপ জল দিলাম। এখন দেখুন ব্যাটারটা ঠিকঠাক রয়েছে। ব্যাটারটা ঘন হলে পিঠেটা একটু মোটা হবে। স্বাদমতো লবণ দিলাম এবং দিলাম সামান্য নারকেল কোড়া। ভালো করে গুলে নেব। আপনারা চাইলে নারকেল নাও দিতে পারেন। আমি নিয়েছি এখানে পাটালি গুড় পুর করার জন্য। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। Please like, comment, share and subscribe. ভালো করে গ্রেট করে নেব। দুটো পাটালি গুড় নিয়েছিলাম আমি। এরপর নারকেল কোড়ার সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নেব। শীতকালে পাটালি গুড়ের সঙ্গে এই পিঠেটা খুবই ভালো লাগে, সেই জন্য পুরের জন্য পাটালি গুড় নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। এরপর একটি ননস্টিকের তাওয়া নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে তাল পাতা দিয়ে ব্যাটারটা গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাতলা হলে পিঠেটাও পাতলা হয়, সেই কারণে উল্টাতে একটু অসুবিধা হয়। যদি ব্যাটারটা মোটা রাখেন তাহলে পিঠেটা একটু মোটা হবে এবং সেক্ষেত্রে পিঠেটা উল্টাতে কোনো অসুবিধা হবে না। পুর ভরে এইভাবে পিঠেটা বানিয়ে নেওয়া হবে। সামান্য একটু সাদা তেল দিয়ে এপাশ ওপাশ উল্টে সামান্য লাল করে নামিয়ে নিলেই পাটিসাপটা রেডি। খুব কম সময়ে এবং কম খরচে এই পিঠে বানানো যায়। এইভাবে সব পাটিসাপটাগুলো তৈরি করে নেব। সামনেই পৌষ সংক্রান্তি, আপনারা চাইলে বাড়িতে এই পিঠে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই পিঠে এবং খেতেও এই পিঠে খুবই ভালো লাগে। খুব কম আঁচে রান্না করতে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে। চিনি দিয়ে পুর বানালেও খুবই ভালো লাগে, কিন্তু শীতকালে গুড় দিয়ে পুর বানালে খেতে আরও ভালো লাগে।
সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। Please like, comment, share and subscribe. সবগুলো পাটিসাপটাই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ।